হ্যালো লার্নার্স, আজকের পর্বে আমরা জানবো কীভাবে পেজ অ্যাড করা হয়, ইনসার্ট করা হয়, মুভ করা হয়, ডুপ্লিকেট স্প্রেড তৈরি করা হয় এবং ডিলিট পেজ করা যায়। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাই। প্রথমে আমরা পেজ প্যানেলে চলে যাচ্ছি। আর পেজ প্যানেল যদি আপনারা এখানে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে উইন্ডো থেকে পেজ প্যানেলে আপনারা চলে যেতে পারেন। এটি যখন অ্যাক্টিভ করবেন, এখানে আমরা পেজ প্যানেলটি দেখতে পাবো। এখন আমার ইনডিজাইনে একটি কর্পোরেট ব্রোশিওর ওপেন করা আছে। আর পেজ প্যানেল থেকে দেখতে পাচ্ছি এটি 14 পেজের একটি ব্রোশিওর। আর এখানে দেখতে পাচ্ছেন ব্লু আইকন, অর্থাৎ আমি 2 এবং 3 নম্বর পাতায় রয়েছি, সেজন্য আমাকে এখানে ব্লু ইন্ডিকেশন করছে। এখন আমি যদি 8 এবং 9 পাতা আসতে চাই, সেক্ষেত্রে 8 এবং 9-এর উপরে ডাবল ক্লিক করলে আমরা চলে আসলাম 8 এবং 9-এর পাতায়। এখানে দেখতে পাচ্ছেন এখন ব্লু মার্ক করা। আর এখন যদি আমি এই 5 নম্বর পেজটিতে যেতে চাই, সেক্ষেত্রে 5 নম্বর পেজের উপর আমি যখন ডাবল ক্লিক করব, আমি 5 নম্বর পেজের উপর চলে আসলাম। তো এই পেজ প্যানেল থেকে আমরা কিন্তু পেজগুলোতে অ্যাক্সেস করতে পারি। ইচ্ছে মতো আমরা যে কোনো পেজে আমরা যেতে পারবো। আমি যদি ডকুমেন্টের শেষ পেজে আসতে চাই, সেক্ষেত্রে আমি সহজে চলে আসতে পারবো, অথবা প্রথম পাতায় চলে গেলাম। এভাবে করে আমরা ইজিলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এখন আমার এই পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি একটির উপর একটি করে সাজানো আছে। আমরা কিন্তু চাইলে এই ভার্টিক্যাল ভিউকে পরিবর্তন করে ফেলতে পারবো। সেক্ষেত্রে আমরা পেজ মেনু থেকে ভিউ পেজ থেকে হরিজন্টালি সিলেক্ট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার পেজ প্যানেলগুলো হরিজন্টালি সাজানো হয়েছে। তো আমি আবার ব্যাকে চলে গেলাম, কেননা আমি ব্যক্তিগতভাবে ভার্টিক্যাল ভিউই পছন্দ করি। ওকে, এবার আমার নতুন পেজ কীভাবে তৈরি করা হয় সেটি দেখে নেব। আমার বর্তমানে 1 নম্বর পেজটি সিলেক্ট করা আছে। এখন আমি এখান থেকে ক্রিয়েট নিউ পেজ এই আইকনটিতে ক্লিক করলে নতুন পেজ তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরের পরেই কিন্তু নতুন আরেকটি পেজ তৈরি হয়েছে। যেহেতু আমার এই পেজটি সিলেক্ট করা ছিল, সেই জন্য এই পেজটির পরেই কিন্তু নতুন পেজটি ক্রিয়েট হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার পেজগুলো কিন্তু ওলট পালট হয়ে গেছে, কেননা আমার এই ডকুমেন্টটি ফেসিং পেজ ডকুমেন্ট ছিল, যার কারণে আমি যখন একটি সিঙ্গেল পেজ নিয়েছি, এটি অন্য একটি পেজের সাথে গিয়ে অ্যাডজাস্ট হয়েছে। তো এখন আমি যদি আরেকটি পেজ ক্রিয়েট করি, সেক্ষেত্রে দুটো পেজ একসাথে ফেসিং পেজ হয়েছে এবং পেজগুলোর কোঅর্ডিনেশন আবার সঠিক হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা আরও অ্যাডভান্স পদ্ধতিতে নতুন পেজ ইনসার্ট করা শিখে নেব। এই জন্য প্রথমে আমি মেনু থেকে চলে গেলাম ইনসার্ট পেজে। এখন একটি ইনসার্ট পেজ ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন। এখন প্রথমে দেখতে পাচ্ছেন পেজ 1, অর্থাৎ আমরা কতটি পেজ আমরা আসলে ইনসার্ট করব। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট অপশন। এই ইনসার্ট অপশনে যখন আমরা ক্লিক করব, এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আফটার পেজ, বিফোর পেজ, অ্যাট স্টার্ট অফ ডকুমেন্ট, অ্যাট এন্ড অফ দ্য ডকুমেন্ট। অর্থাৎ যে পেজটি আমরা যোগ করতে যাচ্ছি, সেই পেজটিকে আমরা পরে যোগ করব না আগে যোগ করব, আর ডকুমেন্টের শুরুতে যোগ করব না ডকুমেন্টের একদম শেষে যোগ করব। আর এটি হচ্ছে পৃষ্ঠা। বর্তমানে আমার এই 3 নম্বর পেজটি সিলেকশন করা আছে। এখানে যদি আমি ইনসার্ট করি, সেক্ষেত্রে 3 নম্বর পৃষ্ঠার পরে কিন্তু আমার পেজটি ইনসার্ট হবে। এখান থেকে আমরা যে কোনো পেজের নাম্বার পরিবর্তন করে দিতে পারি। যেমন আমি এখানে 5 নাম্বার দিলাম, সেক্ষেত্রে আমার এই ইনসার্ট পেজটি 5 নাম্বার পরেই কিন্তু যোগ হবে। আর এটি হচ্ছে মাস্টার পেজ। এটি কোন মাস্টার পেজের আন্ডারে থাকবে সেই অপশনটি, এটি এখন এই মাস্টার পেজের উপরেই থাকবে। এটি আমি কোনো পরিবর্তন করলাম না। আর নতুন পেজটির উপরে এই মাস্টার পেজই কিন্তু প্রয়োগ হবে। এখন আমি ওকে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন 5 নাম্বার পরে কিন্তু আমার নতুন আরেকটি পেজ ক্রিয়েট হয়েছে। এখন আমি আবার Ctrl Z দিয়ে আনডু করে নিলাম। আমি ফিচারটির আরও কিছু অপশন দেখাচ্ছি। আবারও ইনসার্ট পেজে চলে গেলাম। এখন আমরা 2টি পেজ যোগ করব। এখানে আমি 2 সিলেক্ট করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট পেজ। এখন ইনসার্ট পেজ আমরা একদম ডকুমেন্টের শুরুতে করব। অ্যাট স্টার্ট ডকুমেন্ট ক্লিক করে দিলাম, সেক্ষেত্রে আমাদের পেজ নাম্বার কিন্তু ডিজেবল হয়ে গেছে। তো ওকে করলাম। দেখুন আমার 2টি পেজ কিন্তু ক্রিয়েট হয়েছে, 1 এবং 2, নতুন 2টি পেজ ক্রিয়েট হয়ে গেছে। মাউস থেকে হুইল বার যদি আমরা রোল আপ করি, তাহলে কিন্তু আমরা পেজের উপরে এবং নিচে যেতে পারবো। আর যদি কন্ট্রোল চেপে মাউসের হুইল রোল আপ করি, তাহলে আমাদের পেজ লেফট এবং রাইটে মুভ করবে। ওকে, এবার আমরা ডুপ্লিকেট পেজ তৈরি করবো এবং মুভ করব। এখন আমার 2 এবং 3 নম্বর পেজটি সিলেক্ট করা আছে। এই পেজটাকে আমি ডুপ্লিকেট করব। এই জন্য আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম। এখানে আমি এরপর মাউস থেকে ড্র্যাগ করলে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা পেজের মতো আইকন এসেছে। আর এটি যদি আমি একটু মুভ করি পেজ থেকে,
সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি লম্বা সাদা দাগ দেখা যাচ্ছে পেজের ডান দিকে। এটিকে যদি আমরা বাম দিকে আনি তাহলে বাম দিকেও কিন্তু সাদা এই দাগটি দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমি কিন্তু পেজটি ইনসার্ট করতে পারবো বা চাইলে আমি ডান দিকে ইনসার্ট করতে পারবো। এবার আমি যদি মাউস ড্র্যাগ করা ছেড়ে দিই, এখন দেখতে পাচ্ছেন আমার 2 এবং 3 নম্বর পেজটি কিন্তু এখানে ডুপ্লিকেট তৈরি হয়েছে। এখন আমি 2 নম্বর এবং 3 নম্বর পেজে আছি, নিচে দেখতে পাচ্ছেন একই পেজ ডুপ্লিকেট তৈরি হয়েছে। এখন মনে করুন 4 এবং 5 নম্বর পেজটিকে আমরা 8 এবং 9 এর পরে আমরা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি 4 এবং 5 নম্বর পেজ সিলেক্ট করে নিচ্ছি। এখন এই ব্লু এরিয়া যুক্ত পেজ নাম্বারের উপর যদি মাউসের লেফট বাটন প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মুভ আইকন চলে এসেছে। এখন আমি পেজটিকে 8 এবং 9 এর পরে মুভ করে এখানে নিয়ে আসলাম এবং মাউসের লেফট বাটন রিলিজ করে দিলাম। দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু এখান থেকে মুভ হয়ে কিন্তু এখন 8 এবং 9 এর পরে চলে এসেছে। সো এইভাবে করে কিন্তু আমরা ডকুমেন্টের যে কোনো পেজ চাইলে মুভ করে যে কোনো পেজের আগে বা পরে আমরা মুভ করতে পারি। যদি আমরা সিঙ্গেল পেজ মুভ করতে চাই সেক্ষেত্রে শুধু সিঙ্গেল পেজটি ড্র্যাগ করে আমরা ডকুমেন্টের আগে বা পরে আমরা এটিকে মুভ করতে পারবো। আর মনে করুন এই পেজটি আমার রাইট সাইডে আছে, এখন এই পেজটিকে আমি লেফট সাইডে নিয়ে যেতে চাই এবং এই লেফট সাইডের পেজটিকে আমি রাইট সাইডে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমি রাইট সাইডের পেজটিকে মাউস দিয়ে চেপে ধরে লেফট সাইডে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন রাইট সাইডের পেজটি কিন্তু লেফট সাইডে চলে এসেছে এবং লেফট সাইডে যে পেজটি ছিল সেটি কিন্তু রাইট সাইডে মুভ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো পেজ অথবা স্প্রেডকে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি। এখন যদি আমি আরও অ্যাডভান্স লেভেলে পেজ মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা মেনু থেকে মুভে চলে গেলাম। এখানে মুভ ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন আপনারা। মুভ পেজ অর্থাৎ কত নাম্বার পেজকে আমরা মুভ করব, এখানে সিলেকশন করা আছে 10 এবং 11। আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি পেজ নাম্বার লিখে দিয়েও আমরা কিন্তু পেজ পরিবর্তন করতে পারি। যেমন আমি যদি এখানে 12-13 নাম্বার পেজকে মুভ করতে চাই সেক্ষেত্রে 12-13 নাম্বার পেজ লিখে দেব। ডেস্টিনেশন অর্থাৎ এই 12 নাম্বার এবং 13 নাম্বার পেজটি কোন পেজের আগে বা পরে অথবা ডকুমেন্টের শুরু বা ডকুমেন্টের শেষে যোগ হবে সেটি আমরা এখান থেকে সেট করে দিতে পারি। বর্তমানে এটি 1 নাম্বার পেজে সিলেক্ট করা আছে। যদি আমি 1 নাম্বার পেজে আফটার পেজ 1 দিই সেক্ষেত্রে 1 নাম্বার পেজের পরে কিন্তু আমার এই পেজগুলো মুভ হবে। তো আমি এটিকে দিচ্ছি 2 নাম্বার পেজ। এখন দেখুন ওকে করে দিলাম। 1 নাম্বার পেজের পরে কিন্তু 2-3 হিসাবে এই পেজটি মুভ হয়ে গেছে এখানে। বা এটাকে যদি আমি একদম পেজের শেষে মুভ করতে চাই সেক্ষেত্রে আবার চলে আসলাম, এখানে আমরা সিলেক্ট করে দিলাম অ্যাট এন্ড অফ দ্য ডকুমেন্ট। এটি হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এটি ডকুমেন্টের শেষে 2টি পেজ কিন্তু যোগ হয়েছে। যেহেতু আমার ডকুমেন্টে ফেসিং পেজ অর্থাৎ পাশাপাশি 2টি পেজ একই সাথে থাকবে, তাই 19 নম্বর পেজটি কিন্তু 18 নম্বর পেজের সাথে ফেসিং হয়েছে এবং 20 নম্বর পেজটি এখানে সিঙ্গেল হিসেবে শো করছে। ওকে, এবার আমরা চলে আসবো পেজ কীভাবে ডিলিট করতে হয়। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে কোন পেজটি আমি আসলে ডিলিট করব, কোন পেজগুলো আমার প্রয়োজন নেই। তো মনে করুন এখন আমি এই 8 এবং 9 নম্বর পেজটি ডিলিট করব, সেক্ষেত্রে আমি 8 এবং 9 নম্বর পেজ দুটোকে সিলেক্ট করলাম। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটি ট্র্যাশ আইকন। এই ট্র্যাশ আইকনে ক্লিক করার সাথে সাথে আমার একটি ওয়ার্নিং ডায়লগ বক্স শো করছে আমি এই পেজগুলোকে ডিলিট করতে চাই কিনা। তো ওকে দিয়ে দিলাম। দেখুন আমার পেজ দুটো কিন্তু ডিলিট হয়ে গেছে। আর যদি একটি পেজ আমরা ডিলিট করতে চাই, যেমন এই পেজটি যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে এই পেজটি আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। পেজটি ডিলিট হয়ে গেছে। আর এখন যদি আমরা ডকুমেন্টের কিছু নির্দিষ্ট পেজ ডিলিট করতে চাই সেটিও আমরা করে নিতে পারবো। যেমন আমি প্রথমে 1 নম্বর পেজটি সিলেক্ট করছি। খেয়াল রাখতে হবে আমাকে কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে নিতে হবে আগে। এরপর আমি কন্ট্রোল প্রেস করে এই পেজটির উপরে ক্লিক করলাম, একটি পেজ আমার সিলেক্ট হয়েছে। তারপর আমি 7 নম্বর পেজটিকেও ডিলিট করতে চাই, কিবোর্ড থেকে কিন্তু আমার কন্ট্রোল প্রেস করা আছে। তো এবার আমি এই পেজটিকে সিলেক্ট করলাম, তারপরে এই পেজটিকে সিলেক্ট করলাম এবং এই পেজটিকে সিলেক্ট করলাম। দেখুন আলাদা আলাদা করে কিন্তু আমার পেজটি সিলেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমার কন্ট্রোল প্রেস করা থাকতে হবে। এবার আমি আবারও ট্র্যাশ আইকন ক্লিক করলাম এবং এখান থেকে ওকে করে পেজগুলো ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পেজগুলো ডিলিট হয়ে গেছে। এবার ধরুন 2 থেকে 9 নম্বর পেজ পর্যন্ত এই সবগুলো পেজ আমরা ফেলে দেবো। সেক্ষেত্রে আমরা 2 নম্বর পেজের উপরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই 2 নম্বর পেজটিকে সিলেক্ট করে নেব এবং শিফট প্রেস করা অবস্থায় এই 9 নম্বর পেজের উপর আবার সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন 2 থেকে 9 পর্যন্ত আমার সবগুলো পেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা ডিলিট প্রেস করব, ওকে করে দিলাম। পেজগুলো ডিলিট হয়ে গেছে। তো লার্নার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ডকুমেন্টে পেজ ক্রিয়েট করতে হয়, ইনসার্ট করতে হয়, মুভ করতে হয় এবং ডিলিট করতে হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা জেনে নেব মাস্টার পেজ কিভাবে তৈরি করতে হয় এবং এর প্রয়োগ পদ্ধতি কি কি। এই মাস্টার পেজ অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার, সেজন্য ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।